আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি। স্বপ্নের উপরে আমাদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকে না। স্বপ্নশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে প্রত্যেক স্বপ্নেরই কোনো না কোনো মানে থাকে, কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে। প্রত্যেক স্বপ্ন আমাদের ভবিষ্যৎ ও বর্তমানের দিকে ইঙ্গিত দেয়। অনেক সময় আমাদের বাড়ির লোককে এবং আমরা নিজেরাও বলে থাকি যে আজ আমরা সাপের স্বপ্ন দেখেছি বা স্বপ্নে আমাকে সাপে কামড়েছে। এই রকম অনেক স্বপ্নই আমরা দেখে থাকি। তাই এই সব স্বপ্নের কি মানে? স্বপ্নে সাপ দেখলে কি হয়? কি সংকেত দেন ভগবান আমাদের? এই সকল তথ্য আজ আমরা এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। সাপকে হিন্দু ধর্মে পূজনীয় মানা হয়েছে। সাপ স্বয়ং মহাদেবের গলার হার এবং ভগবান বিষ্ণুর শয়নক্ষেত্র, এছাড়া মা মনসার প্রতীক। সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীর সাহায্যে সমুদ্র থেকে অমৃত এবং বিষ উভয়কেই তোলা হয়েছিল। তাই মানা হয় জীবনে যখনই অমৃত ও বিষ আসে, মানে জীবনে যখন ভালো খারাপ সময় আসে, তখন সাপের মাধ্যমেই ভগবান আমাদের কিছু সংকেত দেন। কিন্তু সাপের সম্পর্কে আমাদের মনে কিছু মিথ্যা ধারণা পোষণ করে রেখেছি। সাপ যখনই আমাদের সামনে আসে, আমরা ভয়ে তখনই তাকে মেরে ফেলি। এমনকি স্বপ্নে সাপ দেখলে আমরা ভয়ে উঠে পড়ি। শাস্ত্রে একথা পরিষ্কার বলা হয়েছে যে সব স্বপ্ন কখনো সত্যি হয় না। কখনো কখনো এমন কিছু স্বপ্ন আসে যা সম্পর্কে আমরা ভেবেছিলাম, অথবা সেই জিনিস যা আমাদের মাথায় ঘুরতে থাকে। কিন্তু এগুলো ছাড়াই যদি আমাদের ঘুমের মধ্যে স্বপ্ন আসে, তাও আবার ভোরবেলা, তাহলে কোনো জ্ঞানী মানুষের সাথে আলোচনা করা অবশ্যই উচিত। ব্রহ্মপুরাণ এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নে সাপ দেখা কখনো শুভ আবার কখনো অশুভ। জ্যোতিষশাস্ত্র মতে সাপকে কোন স্থিতিতে দেখা যায় তার উপরেই তার ফল নির্ভর করে। স্বপ্নে সাপকে আলাদা আলাদা অবস্থায় দেখার অর্থ আলাদা আলাদা। এখন আমরা সেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চলেছি। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি আপনি স্বপ্নে দেখেন একটি সাপ আপনার পিছু নিয়েছে এবং আপনি ভয় পাচ্ছেন, তাহলে বুঝে নিতে হবে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন এবং ভয় পাচ্ছেন। নিশ্চয়ই কোনো চিন্তা আছে যা আপনাকে প্রতিদিন ভাবাচ্ছে। আবার এটাও হতে পারে যে সত্যিকে স্বীকার করার সাহস আপনার নেই। এই রকম হলে আপনি সতর্ক থাকবেন, কারণ ভবিষ্যতে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। জ্যোতিষশাস্ত্রে এই ধরনের স্বপ্নকে মানুষের জন্য অশুভ মানা হয়েছে। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি সাপ আপনাকে ছোবল মারে, তাহলে এটি একটি চিন্তার বিষয়। স্বপ্নে আপনার উপরে সাপের ছোবল মারার অর্থ হলো যে আপনার উপরে কোনো বিপদ আসতে চলেছে, আপনার কোনো কঠিন রোগও হতে পারে। এই কারণে এমনটা হলে আপনি সতর্ক থাকুন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। বলা হয় স্বপ্নে অনেক সাপ একসঙ্গে দেখা অশুভ। স্বপ্নে যদি এই সাপগুলোকে আপনি মেরে ফেলেন বা তাদের হাত থেকে বেঁচে ফিরতে পারেন, তাহলে এর অর্থ হলো যে কোনো সংকট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখাকে শুভ মানা হয়, কিন্তু যদি তাদের মধ্যে কোলাহল স্বপ্নে দেখতে পাওয়া যায়, তাহলে সেখান থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গল, কারণ এটি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা সাপ দেখেন, তাহলে সেটি শুভ মানা হয়। এই স্বপ্নের অর্থ হল আর্থিকভাবে পরিপূর্ণ হওয়া, অর্থাৎ ধনলাভের সংকেত এটি।
স্বপ্নে যদি আপনি কোনো মন্দিরে সাপ দেখেন অথবা শিবলিঙ্গকে জড়িয়ে থাকা অবস্থায় সাপ দেখতে পান, তাহলে এটাকেও শুভ সংকেত বলে মানা হয়। মন্দিরে সাপ দেখার অর্থ হলো যে ভগবান শিবের আশীর্বাদ সবসময় আপনার সাথে রয়েছে এবং যে কাজটি সম্পন্ন করার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাতে শীঘ্রই আপনি সফলতা পেতে চলেছেন। সরল কথায়, আপনার মনস্কামনা ভবিষ্যতে পূরণ হতে চলেছে। স্বপ্নে মৃত সাপ যদি আপনি দেখেন তাহলে সেটি অমঙ্গলের সূচক, ভবিষ্যতে হওয়া কোনো সংকটের সূচক এটি। রাহু দোষে পীড়িত মানুষরা এই ধরনের স্বপ্ন দেখতে পান। এর অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য 5টি সোমবার শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অথবা কাঁচা দুধ অর্পণ করুন। আবার স্বপ্নে যদি আপনি উড়ন্ত সাপ দেখতে পান তাহলে এটি বড়ই অশুভ বলে মনে করা হয়ে থাকে। বলা হয়ে থাকে উড়ন্ত সাপ আর্থিক সংকটের দিকে ইঙ্গিত করে, অর্থাৎ ভবিষ্যতে আপনার ধনহানি হতে পারে এবং শারীরিক কষ্ট আপনাকে ভোগ করতে হতে পারে। আবার কেউ যদি বারবার স্বপ্নে সাপ দেখতে পান তাহলে এটিকে অশুভ মানা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে ওই ব্যক্তিটির কালসর্প দোষ আছে এবং এই দোষ খুব শীঘ্রই নিবারণ করা উচিত। আজকের ভিডিওতে এতটাই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।